শিরশোরে এসে গেছি আমি। আরে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি ভুল করে। রিং করছে দেখো। গুড মর্নিং গাইস ফ্রম শিলিগুড়ি। শীর্ষ, কেমন আছিস? মজা আসছে। আমার কালকের সব ফাইলস এর সাউন্ড ফাউন্ড আসেনি, করাপ্ট হয়ে গেছে। আজ যেন এই প্রবলেমটা না হয় ওটাই চেষ্টা করেছি। তো আজ থেকে আমাদের পাহাড়ে জার্নি শুরু। আজ আমরা ফার্স্ট ডে ইন দার্জিলিং, মানে শিলিগুড়ি, নর্থ বেঙ্গল। আমরা ফার্স্ট ডে আজকে যাব শিটং। তো এখন যদি সময় বলি তো 5:45 বাজে, পৌনে 6টা। তো 7টার মধ্যে বেরোবো আই গেস। তারপরে শিটংয়ে পৌঁছ। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আমরা এখন সবাই বেরোনোর জন্য তৈরি হয়ে গেছে। ওখানে সায়নদা নিজের গাড়িটাকে কোল্ড স্টার্ট দিচ্ছে, পেছনে শীর্ষর গাড়িটা আছে, আর আমার গাড়িটা আমি এই ভেতরে রেখেছি। এই হলো আমার গাড়ি, ফুললি ব্যাকড আপ, জুলিয়েট রেডি হয়ে গেছে। শুধু এবার স্টার্ট দেবো গাড়িটা। আর আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন নর্থ বেঙ্গল রাইডে, সেটা হলো শিটং। তো ব্লগে থেকো, ব্লগটা দেখতে থেকো। অনেক নতুন নতুন ডেস্টিনেশন দেখবো, অনেক অফবিট প্লেসেস। শিলং আমি যদি কোনোদিন বার আসিনি, ফার্স্ট টাইম আমি শিলং আসছি। দার্জিলিং আমার এইটা নিয়ে 4 নম্বর বার। তো হাউ ইজ দ্য জোস বয়? তো চলো বেশি সময় নষ্ট না করে বেরোনো যাক। আমরা এখন সময় কটা বাজে ঠান্ডা? 7:45। তো আমরা এখন রেডি রাস্তায় বেরোনোর জন্য। ফার্স্ট ভিউ অফ মাউন্টেন দেখবার জন্য, 4 বছর পর মাউন্টেনে আসছি। চলো, সময় নষ্ট এখানে নয়, সময় নষ্ট ওখানে করব। এই ইউমা হোটেল ছেড়ে আমরা এখন বেরোচ্ছি আমাদের ফার্স্ট মাউন্টেনের উদ্দেশ্যে। হয় হয় হয়, মনে তো কারেন্ট দৌড়চ্ছে একদম 1000 ভোল্টেজের। তার আগে একটা পেট্রোল পাম্প দেখে আমার একটু টায়ার প্রেসার এইগুলো একটু চেক করাতে হবে, একটু তেলও ভরাতে হবে। আহ এই তো মেন রোডে উঠে পড়েছি আমরা, সেবক রোডের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। আচ্ছা, আমাদের আজকে ফার্স্ট মাউন্টেন্স আমরা দেখতে পেয়ে গেছি সামনেই। সেবক, এখান থেকে 14 কিলোমিটার আর্মিদের গাড়ি আসছে। আর এইখান থেকে যা ভিউ শুরু হবে, ওয়ে হয়ে 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 4 বছর পর আজ পাহাড়ে। তো চলো একটু এগিয়ে যাই। আমরা ভেবেছিলাম যে এই রাস্তায় গাড়ি চালাবো, আর আজকে সেই স্বপ্ন পূরণ করছি। ভাবা যায়? মালবাজার 44, কালিম্পং 54, গ্যাংটক 104। এলিফ্যান্ট ক্রসিং জোন। আমাদের হালকা হালকা ওঠানামা কিন্তু শুরু হয়ে গেছে। পাশ দিয়ে তিস্তা নদী, আর আমরা
ওপরের দিকে উঠছি। আমরা দাঁড়াবো একটু খালি জায়গাতে। একটু কার্ভি রোডস গুলো দেখো। ও হো হো হো, মজা এসে যাচ্ছে, জাস্ট মজা এসে যাচ্ছে। কালী মন্দিরে আর এই সেই করোনেশন ব্রিজ। তো আমরা দেখতে দেখতে অনেকটাই উঁচুতে চলে এসেছি কিন্তু। ও আমার তো ক্যামেরা জাস্ট বন্ধ করতে ইচ্ছাই করছে না। তবে এই সব জায়গায় একটা জিনিস হাইলি রেকমেন্ডেড, যেটা হলো ওভার স্পিডিং বা ওভারটেকিং করতে কেউ প্লিজ যেও না। কারণ আমরা কেউ পাহাড়ে থাকি না, আমরা সবাই পাহাড়ে ঘুরতে আসি। তো সেই জিনিসগুলো মাথায় রেখে যারাই আসবে, এই জিনিসগুলো কয়েকটা পয়েন্ট মাথায় রেখে আসবে। আর এই যে যখন ডাউন হিলে নামবে না, গাড়ির সবসময় ইঞ্জিন ব্রেকিংটাকে কাজে লাগাবে। একটু অফরোড রাস্তাগুলো জাস্ট দেখো ভাই। পাহাড়ে আমাদের প্রথম ব্রেকফাস্ট চলে এসেছে, যেটা হলো টাইম এখন 10টা। ব্রেকফাস্ট লাচ্ছা পরাঠা। এটা লাচ্ছা পরাঠা, ফুলকপির সবজি। অনেকক্ষণের একটা ব্রেক হয়ে গেল, 10:30 বাজে, 1 ঘন্টার ওপর। আশা করছি 30 কিলোমিটার। তো পাশ দিয়ে তিস্তা নদী বয়ে চলে যাচ্ছে। আর আমরা কর্নারিং করে মজা নিচ্ছি। হ্যাঁ, ঠিকই যাচ্ছে। কেউ কাউকে হং করে না বা ইরিটেশন যে আমরা শহরে দেখাই, সেইটা এই জায়গায় হয় না। সবাই একটা লাইন মেনটেন করে চলে। আর লরিটা আমার মুখে পাউডার উড়িয়ে দিয়ে চলে গেল। পাগল পাগল কর্নারিং গুলো দেখো, জাস্ট বেগুন। রিং করছে দেখো। মাই গড। তো ওই রাস্তাগুলো গ্যাংটক চলে যাচ্ছে, আর শিটং যাওয়ার জন্য এখান থেকে রাস্তা ডিভাইড হয়ে যায়। আর রাস্তাটা ইনক্লাইন দেখো শুধু, ওদের ডিস্টেন্স আর আমার এই হাইট। পড়িনি গাড়ি ফার্স্ট গিয়ারে রাখতে হচ্ছে।
শীর্ষরে ফেসে গেছি আমি। আরে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি ভুল করে। ওহ, শুধু ভিউটা দেখো। জাস্ট ভিউটা দেখো। ওফ, যা ইনক্লাইন রাস্তা। আমি 2 মিনিটের জন্য তো ভয় খেয়ে গেছিলাম। আমি ভয়ে খেয়েছিলাম, হ্যাঁ, জীবনে ফার্স্ট টাইম। হ্যাঁ भैया, सीटोंग जाने का रास्ता ये वाला। हम लोग सीटोंग होम स्टे जाना है। आस्ते 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 आस्ते। বেশি ব্রেক অ্যাপ্লাই করতে পারবো না, কারণ বেশি ব্রেক অ্যাপ্লাই করলে ব্রেক ফেল হওয়ার একটা চান্স রয়ে যায়। সবসময় এইসব রাস্তায় ইঞ্জিন ব্রেকিং কাজে লাগাবে সব সময়। ও ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো। যাই হোক, দুটোই প্র্যাকটিস হয়ে গেল। এতক্ষণ ভয় পাচ্ছিলাম আমি, আমার নামতে বেশ মজা আসছে। আপার লাভা। আচ্ছা, শুধু দৃশ্যটা দেখো। এদিকে আয় শীর্ষ, দেখাচ্ছি। ওফ, এই পাহাড়টা থেকেই আমরা নামছি। মারাত্মক স্টিফ, মারাত্মক স্টিফ। মেঘ যেন ওখান থেকে খেলে বেড়াচ্ছে। ও ভাই, কিছু মানে লাইফে ফার্স্ট টাইম পাহাড়ে উঠলাম আমি। নার্ভাস তো হয়ে গেছিলাম। গাড়ির আমার স্টার্ট যখন বন্ধ হয়ে গেছে, আমার তো নার্ভাস হয়ে গেছিলাম। আমি রেকর্ডিং এ আমার সারা জিনিসই আমার রেকর্ডিং হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আর বেশি রেকর্ডিং বানাবো না, তোমাদের সঙ্গে একদম হোমস্টেতে গিয়ে আমার কথা হবে। তো এটা আর একটা ভিউ পয়েন্ট, যেটা হলো যোগীঘাট ব্রিজ। তো আমরা এখন যোগীঘাট ব্রিজ ক্রস করছি, আর নিচ দিয়ে রিয়াং নদী বয়ে চলেছে। আগে এই পুলটা ইউজ হতো, বাট পুলটা এখন ধ্বংসস্তূপ ছাড়া কিছু নয়, হ্যাঙ্গিং ব্রিজ ছিল এটা। এখন জলটা কি পরিষ্কার। আমরা যোগীঘাট ব্রিজ ক্রস। বাবা, এত পাউডার ওড়াচ্ছে পুরো।
আসছে, হচ্ছে মনে হয় এটা। ঠিক যতটা রাস্তা উঠছি আর ঠিক ততটাই রাস্তা নামছি। আমার দুটোতেই আগে খুব ভয় লাগছিল, বাট এখন মানে ও মজার জিনিস যেন এটা। খারাপ প্যাচ। ওফ, শুধু এই পাহাড়টা দেখো, মানে অপূর্ব সুন্দর। চালিয়ে বা এই যেই রাস্তায় চালিয়ে যে একবার মজা পেয়ে গেছে তাকে বারবার ফিরে আসতে হবে, কিছুর জন্য না হলেও শুধু এই রাস্তা উপভোগ করবার জন্য। মজা, চমৎকার চমৎকার চমৎকার। আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। এই হলো সি টং হোমস্টে এন্ড রেস্টুরেন্ট। ও ও ও ও ও ও ও অফ রোড অফ রোড। আমরা পৌঁছে গেছি। কেমন মজা হচ্ছে শিশু? ফাইনালি আমরা ফার্স্ট মাউন্টেন, আরে ওই হাতে হয় না, এই হাতেই কর। ফার্স্ট মাউন্টেন রাইড ব্রোকোড। ও, সো ফার্স্ট মাউন্টেন রাইডের ফার্স্ট ডেস্টিনেশন সাকসেসফুলি রিচড। চলো। তো চান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি একদম। এখন খেতে যাচ্ছি ফ্রেশ ফ্রেশ হয়ে। আর ওয়েদারটা শুধু তোমরা একবার দেখো। এদিকটা মেঘলা করে গেছে আর এদিকটা পরিষ্কার আকাশ। আর এটা হলো আমাদের রুম, আমাদের হোমস্টে। দুটো বেড আছে, রুমটা পরে দেখাচ্ছি। আর এদের এইদিকে নিজেদের অরেঞ্জ গার্ডেন আছে। চলো আপাতত এখন লাঞ্চ করতে যাই। লাঞ্চে আমাদের আছে হলো ভাত, একটা শাক, জানি না এটা কী শাক আছে এখানে, আলু ভাজা, পাঁপড় ভাজা, চিকেন আর ডাল। তো চলো টাইম না ওয়েস্ট করে জলদি খাই। Lo garamat garakan sarakan jigo ya zaman ya zaman কালকের ব্লগটা শেষ করা হয়নি, শুতে শুতে অনেক রাত্রির হয়ে গেছে। আজকে অলরেডি 7:30 বেজে গেছে। তো কালকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ,
এই অনেক কটা সিরিজ আসতে চলেছে, তো সব কটা সিরিজ দেখো। আর প্রথম দিকে সিরিজগুলো না দেখে থাকলে সেগুলোও দেখো, তাহলে রিলেট করতে পারবে যে আমরা এখানে কিভাবে এসেছি, কিরম রাস্তা দিয়ে এসেছি, সব কিছুই। তো কালকের ব্লগটা এখানেই এন্ড করলাম। টাটা, হ্যাভ আ গুড ডে।